বন্ধুরা, আপনারা কি জানেন কেন গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না? চলুন আজকে শুনব সেই পুরাণ কাহিনী, কেন গয়াতে তুলসী গাছ আজও জন্মায় না। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র ও মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন। বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ। সীতা তখন একা ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায়, ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। সেই সময় সীতাকে দর্শন দেন দশরথ। তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে, সীতা তাকে কিছু খেতে দেন। এই শুনে সীতা দশরথকে বললেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছেন। পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে আর একটু অপেক্ষা করতে হবে। রাম লক্ষ্মণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা। তিনি তখন সীতাকে আদেশ দিলেন ফল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন। বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়মকানুন মেনে। এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেনি। দশরথকে সীতা পিণ্ড দিয়েছেন, তা দেখেছিলেন বটগাছ, ফাল্গু নদী, একটি গরু, কাক, একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন, এমনকি 6 জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেনি। শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মা সীতা নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন। বাধ্য হয়ে দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন। এবার ক্ষুব্ধ সীতা ফাল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল যে এটি কেবলই নামেই নদী থাকবে, এতে কখনো জল থাকবে না, এমনকি বর্ষাকালেও খরা থাকবে। এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকনো। গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধু তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরু পিছনের অংশে পুজো করা হয়। মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবে না এবং গরিবই থাকবেন। তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণা কখনো সন্তুষ্ট হন না। মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী জন্মাবে না। তাই আজও গয়াধামের মাটিতে তুলসী জন্মায় না। এটা আজ পর্যন্ত সত্য। এবং কাক সবসময় মারামারি করে খাবার খাবে, তাই আজও কাক একা খাবার খায় না। কাহিনীটি সম্পূর্ণ ফেসবুক থেকে সংগৃহীত। কণ্ঠে আমি সঞ্চারী। আমার কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ একটা লাইকের আশায় রইলাম। যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।